মাসি আচ্ছা ব্যাপারটা কি হলো? এই নাবিক অনেকক্ষণ কিন্তু ললিতার সঙ্গে বিশাখার সঙ্গে কিন্তু আমি নয় মাসি। ডাকার আগে মা বলেছিলাম যারকে তার যুগে যুগে অবতার। মাসি আমি কিন্তু একধারে চুপটি করে দাঁড়িয়ে রয়েছি, যত দোষ ওই ললিতা বিশাখা। ওমা মরে রাধা কিছু করেনি? আমি কিছু নেই। আচ্ছা মায়েরা বলুন আমি কিছু করেছি? ও রাধে ওমা তোমার কাছে ক্যামেরা দিয়ে আসলি তাহলে ক্যামেরা সব বন্ধ করে দিচ্ছে। ও মাসি ওই ক্যামেরার দরকার নেই, কৃষ্ণ নাম বলো আছে, কৃষ্ণ নাম বলো আছে, মোর ইউটিউব वाला আছে। আচ্ছা পুরা যা কিছু রে পরিষ্কার উঠে রে। ও মাসি হ্যাঁ আমাদের পরিচয় নিয়েছে, ওনার পরিচয়। এখন বলো তোমার পরিচয়টা কি? ওমা এদেরকে এত ভালোবাসা দিয়েছে, এরা পরিচয় মেগেছে, ভাবছি ভুলে গেছে বুঝি। সত্যি ওমা আমার পরিচয় লাগবে নাকি? এই মাকে কি জিজ্ঞেস করছ? এই বৃন্দাবনে যত ব্রজবাসী রয়েছে সবাই আমার পরিচয় জানে, তোমরা জানো না বুঝি। বৃন্দাবনের সব ব্রজবাসী মায়েরা তো পারাপার হবে না, পারাপার হব যখন আমরা, পরিচয়টা নেব আমরা। দেব হ্যাঁ তোমাদের ওরে বসুদেবের পুত্র আমি, নন্দালয়ে থাকি, নন্দ রাজাকে আমি বাবা বলে ডাকি। আচ্ছা বসুদেবের পুত্র হয়ে আমি নন্দালয়ে থাকি, নন্দ রাজাকে আমি বাবা বলে ডাকি। বলি শোনো, বসুদেবের পুত্র তুমি নন্দালয়ে থাকো, বসুদেব যদি তোমার পিতা নন্দ তাহলে কে? নন্দ আমার পিতা। ছি 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 ছি। তোমার এই দেখে আমার কি বলতে ইচ্ছা হচ্ছে জানো? কি বলতে ইচ্ছে করছে? ও তোমার বাবার ঠিক না, সত্যি ও তোমার দুজনে বাবা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, দুজন বাবা। তোমার বাবার ঠিক নাই, তোমার দুজন বাবা। লোকে বলে বেদুয়া বেদুয়া বেদুয়া, তোর বাবার ঠিক নাই, তোমার দুজন বাবা। তোমার বাবার ঠিক নাই, তোমার দুজন বাবা। তোমার বাবার ঠিক নাই, তোমার দুজন বাবা। তোমার বাবার ঠিক নাই, ও তোমার দুজন বাবা। বলি মা আমার দুজন পিতা মাতা হ্যাঁ সত্যি? সত্যি। দেখো দেখো বুড়িমা দুজন পিতা মাতা নয় গো, তাহলে দেখো অনেক অনেক পিতা মাতা আমার। এই বৃন্দাবনে যত মায়েরা রয়েছে এদেরকে জিজ্ঞেস করে দেখো না, এরা সবাই সবাই আমার। মানে বৃন্দাবনে যত ভক্ত রয়েছে সবাই তোমার পিতা, সবাই তোমার মাতা। হ্যাঁ যত দাদারা বাবারা রয়েছে দেখো, আর বসে আছে দাঁড়িয়ে আছে, এদেরকে জিজ্ঞেস করে দেখো সবাই আমার পিতা গো। আমরা বুঝতে সবাই পারছি না, আমার। খুলে বল। ওদের পিতা আমি গো। আমাদের অনেক প্রসাদ বেড়ে গেছে, অনেক প্রসাদ বেড়ে গেছে, যদি কেউ নিতে ইচ্ছুক থাকো জায়গা নিয়ে চলে এসো। বলি শোনো, গগনে বেলা বই যায়, আমরা বুঝতে পেরেছি ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু।
ভক্ত আদি রাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। গরিমা বুঝতে পেরেছো গো? তবে কি জানো গোবিন্দের ঘাটে যদি পার হতে হয়, হ্যাঁ। আগে ছিল গন্ডা করি, এখন হয়েছে টাকা পয়সা গো। এই গোবিন্দের ঘাটে যদি পার হতে হয় 16 আনা করিবি রে, গোবিন্দের ঘাটে কোনোদিন পার হবে না। ও তাই তাই 16 আনা করি দাও, এপার থেকে তোমরা নদীর উপরে হয়ে যাও। তাই কি বলি জানো? হ্যাঁ, ওরে চল রে আমার নাবিক মনি, কোথায় যাবো? কোথায় যাবো? মোরে উপারিতে যাব গো। ওরে শোন রে আমার নাবিক মনি, ও মোরে উপারিতে যাব গো। এ গানা করি দেব পারা পার কর গো, এ গানা করি দেব পারা পার কর গো। এই শোন রে আমার নাবিক মনি, মাইও পারিতে যাব গো। তুই আনা করি দেব পারা পারি কর গো, 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 তুই আনা করি দেব পারা পারি কর গো। গরিমা গরিমা গো, ভালো প্রথমে এক আনা দিয়েছে একটি চন্দ্রের মানা, পিতা মাতার একটি মাত্র সন্তান। আচ্ছা। আর 2 আনায় দুটি পক্ষ রয়েছে গো, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষের মানা রয়েছে গো। আচ্ছা 3 আনা দেব। দেখো দেখো 3টি নয়ন রয়েছে, দেহের মধ্যে 3টি নয়ন থাকার জন্য গোবিন্দের ঘাটে 3 আনায় পার করি না গো গরিমা। আচ্ছা 4 আনা। চতুর্বর্গের ফল যারা আস্বাদন করে সে মানে তাদের এই গোবিন্দের ঘাটে আমি কোনোদিন পার করি না গো। ও চতুর্বর্গের মানা রয়েছে, 4 আনায় পার করতে পারবে না। হবে না গো। তাই কি বলি জানো? কি বলছো গো? তাই কি বলি জানো? তোমার কাছে আছে? ও নাবিক নাবিক নাবিক, কি গো কি গো কি গো? শোনো মোদের কথা। কথা কথা কথা। ও নাবিক নাবিক নাবিক, শোনো মোদের কথা। শুনছি তো। নাবিক নাবিক শোনো মোদের কথা, নাবিক 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 শোনো মোদের কথা, এই নাবিক 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 শোনো মোদের কথা, নাবিক 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 শোনো মোদের কথা। পাজানা দেব করি, পাজানা দেব করি, পার কর গো তারা পাজানা দেব করি, পার কর গো তারা তারে। শোনো 5 আনা দিলাম। হ্যাঁ পাওয়া না, তবে পঞ্চমা ভূত রয়েছে তৃতীয় অপ্তে যে ও ললিতা ভূত আছে, ও কথা বলছি না ভূত আছে। বুড়িমা, ভূতের কথা বলছি না। তাহলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহ ভাণ্ডে। আমাদের দেহের মধ্যে পঞ্চমা ভূত তৃতীয় অপ্তে যে মরুদ বলি ললিতা বিশাখা যদি থাকে তোদের কাছে একটু দিয়ে দে। ও নাবিক মনি, তোমায় 6 আনা দেবো। 6 আনা দেবে? হ্যাঁ তুমি করে নিয়ে এসছো? হ্যাঁ নিয়ে আসছি। দেখো 6 আনা হবে না, 6টি ঋতু রয়েছে গো। তাই নাকি? তাই 6 আনাতে হবে না? হবে না। তাহলে বলছি শোনো,
জাহানটা আসছে। দেখো সাদানা দিয়েছে পার করে দাও। আমি সুন্দর দেখতে। আচ্ছা ঠিক আছে। বলেছে? আচ্ছা বলেছে তুমি সুন্দর দেখতে কি বাঁদর দেখতে সেটা বলছো না, তোমাকে বলেছি সাদানা দিব পার করে দাও। দেখো সাজানো হবে না গো। কেন? দেহের মধ্যে সাতটি সমুদ্র আছে গো রাধে। আচ্ছা হবে না। ললিতে তুমি কি মানা ট্যাবলেট খেয়ে এসেছো? শুধু তখন থেকে মানা মানা করে চলেছে, মানে মানা ট্যাবলেট খেয়ে এসেছো। তুমি 16 আনা দাও না, দাও না, দাও না। কি অবস্থা, মানে বাপের জন্মে কোনোদিনও মেয়েই দেখে। ঠিক বলেছো রাধে। ললিতে আচ্ছা সাদানাতে হবে না, দিয়ে দাও। তাই আডানা নিচ্ছি। আডানা 16 আনাকে অর্ধেক করলে আডানা হবে না। হবে না, তাই কি বলি জানো? আচ্ছা তোমার কাছে আছে, তুমি নিয়ে আসো। কি বলছি শোনো না। বলো না। বল বল, আস্তে করে বলো। তাহলে বলছি শোনো। মনের দরজা খুলে দিনা, এবার ওই বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও রাধেকে তোমার, বুঝে নাও সখীকে তোমার। ওইটা ওইটার জন্য তো নয়না দেব করিহি আর করো তাড়াতাড়ি, পারেন বেলা বই যায়, শোনো না গো নাবিক মনি, শোনো না গো নাবিক মনি, শোনো না গো নাবিক মনি। অনামি নয়না নয়না দিয়েছি। দাও না করে দাও না, কি দাও না মানে কি? মানে পারাপার করে দাও না। সেই কথা বলো। হ্যাঁ মনের দরজা খুলে দিয়ে ওরা দাও না। দাও না করে ওরা দাও। পার করে দেবো। নয়না দিয়েছে, হবে না বলেছে। কেন হবে না? দেখো নবদিতার ভক্তির মানা রয়েছে। হবে না, তাই কি বলি জানো? হ্যাঁ, ও নাবিক লে 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 পয়সা দশানা, দো দো না দো। তুমি কিনে খাবে। খাবো। কি খাবে জানো? তুমি দিলে তুমি কিনে খাবে মিছরির দানা, ওটা বলে কি বলেছে? তুমি কিনে খাবে মিছরির দানা। ওটা বলা কি বলেছে? আহা। ও নাবিক লে 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 পয়সা দশানা, লে 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 পয়সা দশানা, কিনে খাবে মিছরির দানা, কিনে খাবে মিছরির দানা, কিনে খাবে মিছরির দানা, কিনে খাবে মিছরির দানা, কিনে খাবে মিছরির দানা। অনামি 10 আনা দিয়েছি, মিশ্রি কিনে খাবে। মিষ্টি কি তিতা লাগছে কেন? মিশ্রি তিতা লেগেছে তোমার? বলিস 10 আনাতে পারাপার করে দাও। হবে নি। এমন বলি ও সখী মিষ্টি খাওয়াইছে তিতা অনামি 10 আনাতে কিসের মানা হবে রয়েছে? না গো, 10টি দিয়ে গেছে। ও 10টি দিক রয়েছে, হবে না। তাই কি বলছি জানো? তোমার কাছে আছে আর রয়েছে দাও না। নাবিক মনি, নাবিক মনি, ও নাবিক মনি বলছি শোনো না, আমাদেরই একটা কথা। নাবিক মনি, নাবিক মনি, নাবিক মনি, নাবিক মনি, নাবিক মনি বলছি শোনো না, আমাদেরই একটা কথা। নাবিক মনি বলছি শোনো না, আমাদেরই একটা কথা। এগ্রো আনা দেব করি, শোনো না গো, শোনো না গো নাবিক মনি, ওরে এগ্রো আনা দেব করি, শোনো না গো, শোনো না গো নাবিক মনি। নাবিক মনি বলছি শোনো না, আমাদেরই একটা কথা। নাবিক মনি বলছি শোনো, আমাদেরই একটা কথা, আমাদেরই একটা
কথা শোনো, এগারো আনা দিয়েছি কথা দেখো মন কাকা আর একটু ধারে পার করতো না। অনামিক এগারো আনা দিয়ে এগারো আনা দেবো। দেখো দেখো একরানা হবে না তো। কেন? একাদশী ব্রত আছে গো মর্তধামে মনুষ্য জন্মের একাদশী হবে? ব্রত থাকার জন্য গোবিন্দের ঘাটের একরানায় পার হবে না গো। তাই কি বলছি জানো, বলি চল গো নাবিক মথুরা বাজারে, এই মথুরা বাজারে তোমায় 12 আনা দেব, সত্যি তোমায় 12 আনা করি দিয়ে পারে চলে যাব, তোমায় 12 আনা করি দিয়ে পার হয়ে যাব। ওগো চল গো নাবিক মথুরা বাজারে 12 আনা দেব, ওরে চল গো নাবিক মথুরা বাজারে 12 আনা দেব, তোমায় 12 আনা বলিল পারে চলে যাব, তোমায় 12 হৃদয় গৌর হরিবল। যাব, 12 আনা করি দিয়ে পারে হয়ে যাব, তোমায় 12 আনা করি দিয়ে ওই পারে চলে যাব। শোনো, 12 আনা দেব, রাধে 12 আনা দেব। তুমি 12 আনা দিয়ে আমাকে ট্রেন দেবো লিয়ে। হ্যাঁ রাধে গো হ্যাঁ। 12 আনা হবে না, দ্বাদশীর ব্রত আছে গো। 13 আনা দেব, 13 ত্রয়োদশীর ব্রত হবে না? বলি বলি শোনো গো নামি, তোমায় 14 আনা দেব, রাধে তোমায় 14 আনা দিয়ে মোরা পারে চলে যাব, তাই বলি ওগো নাবিক 14 আনা দেব, 14 আনা করি নয়ে পারে চলে যাব। মথুরা বাজারে যাব, বেলা যে বয়ে যায়, দুর্গ গীত নষ্ট হয়ে যায়, তাই বলি ওগো নাবিক 14 আনা দেব, 14 আনা করি নয়ে পারে চলে যাব। বলি বলি শোনো গো নাবিক, তোমায় 14 আনা দেব, 14 আনা নয়ে মোরা পারে চলে যাব, তাই বলি ওগো নাবিক 14 আনা দেব, 14 আনা করি নয়ে পারে চলে যাব। নাবিক মনি, তোমাকে 14 আনা দেব, পার পার করে দাও। দাও না। পারাপার করে দাও না। 14 আনা দেব, 14 আনা 14 আনা হ্যাঁ হবে না গো। হবে না, 14 আনা বাধা রয়েছে। সত্যি হবে না, তাই কি বলছি জানো, ওরি না 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 এত সোজা নয়, ওরি এমন দিনে ছেড়ে দেব সেটা ভেবো না, তোমার ছাড়বো না। না না যতই বলো তুমি পার পাবে না, না না যতই বলো তুমি পার পাবে না। ওরে না 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 এত সোজা নয়, এমন দিনে ছেড়ে দেব সেটা ভেবো না, না যতই বলো তুমি পার পাবে না, না যতই বলো তুমি পার পাবে না।
15 আনা দিয়েছি আর নেই। প্লিজ আমাদের এবারে ফার করে দাও। প্লিজ বলে কি? মানে ক্ষমা করে দাও। কিছু না। তোমার হাতে ধরি, এই রাধে দাঁড়াও। তোমার পায়ে ধরি, তোমার হিতে ধরি, তোমার শীতে ধরি। এবারে পার করে দাও। দাও না, বড় করি বাবা, আমাদের কাছে আর করি নেই। এবারে পার করে দাও। চতুর্দিকে ধরবে বলছে যে। শোনো, আমাদের কাছে আর করি নেই। নাই বাবা। অনামি একটা উপায় বলে দাও। দেখো দেখো, বলো। তোমরা যদি হার মেনে থাকো, হ্যাঁ, গোবিন্দের চরণে আত্মনিবেদন করে, আচ্ছা, চোখের জল নয়নের অশ্রুধারা ধাবিত করে বেশ। গোবিন্দের কাছে শরণাপন্ন হতে হবে গো, তাহলেই তো গোবিন্দ ক্ষমা করবে। হার মানলে করবে তো? নিশ্চয় নিশ্চয় তাই কি করবে। বলছি জানো, মেনেছি গো আমরা হার মেনেছি, মেনেছি গো আমরা হার মেনেছি। নীলাম নীলাম শরণ নীলাম, নীলাম নীলাম শরণ নীলাম গোবিন্দের পায় মেনেছি গো আমরা হার মেনেছি। নীলাম নীলাম শরণ নীলাম, নীলাম নীলাম শরণ নীলাম গোবিন্দের পায় মেনেছি গো আমরা হার মেনেছি, মেনেছি গো আমরা হার মেনেছি, আমরা হার মেনেছি, আমরা হার মেনেছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশু গোপিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তম নমামি হরি নিতাই গৌর প্রেমানন্দী। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। আজকে গোপীনাথ কীর্তন সম্প্রদায়ে শ্রীমতী রাধারানীকে সৌমেন মণ্ডল 50টি টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করলো। আপনারা হরিধ্বনি সহকারে সমর্পণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। দেখো দেখো রাধে গো, ও গো বিনোদিনী রায়, দেখো দেখো রাধে, এই বৃন্দাবনে ব্রজবাসীর কাছে একে একে করে তোমায় কিবা ভিক্ষা আনতে হবে। একে একে কিবা ভিক্ষা এনে গোবিন্দের চরণে এক আনা করি পূরণ করে 16 আনা দিয়ে গোবিন্দের চরণ থেকে পার থেকে ওপারে হতে হবে গো। তাই আজকে রাধারানী বৃন্দাবনে ভিক্ষার ছলে ভিখার নিবেশ ধারণ করে যাচ্ছে বৃন্দাবনে ভিক্ষা করতে। আমি কি ভিখারি হয়ে থাকিব চিরকাল, দাও বলে দাও, দাও বলে দাও, ও গো দয়াল, আমি শিল্পী নাকি ভিখারি।
হরি বল। জনিতাই জয় রাধে। হরে কৃষ্ণ। কমিটি ভাইদেরকে বলবো একটু মঞ্চে চলে আসবেন আর ভক্তদের হাতে কিছু ফুল দেবেন। রাধা কৃষ্ণ মিলিত দ্বৈতনুর এই রথ কমিটির সব দাদা ভাইদের কি কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করি জল বৃষ্টিতে অনেক কষ্ট করি এই হরিবাসরের আয়োজন করেছেন। দয়া করে সব ভাইদেরকে বলছি একটু মঞ্চে আসবেন। রথ কমিটির দাদা ভাইদেরকে বলছি, সেক্রেটারি ভাই, কোষাধ্যক্ষ বা যারা যারা সহযোগিতা করেছেন এই রথ কমিটির উদ্দেশ্যে রথযাত্রা, তাই সবাই একটু মঞ্চে এলে ভালো হয়। মায়েরা সবাই আসুন, মায়েরাও যদি কেউ থেকে থাকেন কমিটির মধ্যে দয়া করে দাদা ভাইরা চলে আসুন, ওখানে বসে না থেকে দেরি হচ্ছে চলে আসুন। হরে কৃষ্ণ জয় নিতাই। আমরা অনেক দূর থেকে এসেছি, ময়না থেকে এসেছি। আর এই গোপীনাথ কীর্তন সম্প্রদায় একজনকে বুক ভরা ভালোবাসা না দিলে আমাদের হৃদয়ের অন্তরে অনেক জ্বালা রয়ে যাবে। তাই আমি একটি কথা বলছি, এই যে মা মনসা, এই যে মা মনসা, এই যে মা মনসা সাউন্ড দিচ্ছে, আউটপুট ইনপুট দাদা সবাই, হ্যাঁ আউটপুট ইনপুট দিচ্ছে। সেট কিন্তু এমন অনেক আছে, অনেক জায়গায় আমরা প্রোগ্রাম করতে যাই দেশ বিদেশে, কিন্তু এই যে ইনপুট আর আউটপুট ধরার ব্যাপারটা সবাই কিন্তু দাদা পারে না। এত সুন্দর আমাদের মধুর কণ্ঠ করে ভক্তদেরকে কর্ণে প্রবেশ করাচ্ছে, এত সুন্দর সাউন্ড দিয়ে এই মা মনসা সাউন্ড সিস্টেমকে আমার গোপীনাথ কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তিম শুভেচ্ছা এবং অন্তর স্থল থেকে বুক ভরা ভালোবাসা। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আশীর্বাদ করুন। এ দাদা শুধু পশরা কীর্তন নয়, বড় বড় ব্যান্ডে বড় বড় সিনেমা আর্টিস্ট যারা আসবে সবাই যেন ইনপুট সাউন্ড দিয়ে তাদের ভালোবাসার মন কেড়ে নিতে পারে। তাই সবাই মিলে এই দাদার জন্য একটু দুহাত তুলে হরিধ্বনি হবে নাকি? হবে। হৃদয় গৌর প্রেমানন্দে আসতে হরি হবে, বল, হরি বল। ওখানে বসে থাকলে হবে না, আসুন। আর আমাদের গোপীনাথ কীর্তন সম্প্রদায়ের যদি আপনাদের চরণ তলে যদি জায়গা করতে পারি, রাধে রাধে, আমাদের গোপীনাথ কীর্তন সম্প্রদায় আপনাদের চরণ তলে যদি ভালো লেগে থাকে দয়া করি আমাদের কাছে ভিজিটিং কার্ড রয়েছে, আপনারা ভিজিটিং কার্ড সংগ্রহ করতে পারেন। দয়া করে ভিজিটিং কার্ড রয়েছে, আপনাদের চরণ তলে যদি ভালো লাগে থাকে আমাদের ভিজিটিং কার্ড আপনারা সংগ্রহ করতে পারেন। চলো সবাই আসতে মিলে হবে। এখন আমরা করি দেব। সবাই চলে আসো। আর তার আরে সাথে সবাইকে কিন্তু আসতে হবে, না এলে কিন্তু আমি ছাড়বো না। চলে এসো অনাবিক মন, এই নাও তোমাকে জীবন যৌবন মন প্রাণ যা কিছু রয়েছে সবই আমি তোমার চরণে দিলাম। দয়াময় গো, 16 আনা মানে শুধু করি নয়, আমার জীবন যৌবন মন প্রাণ যা কিছু রয়েছে 16 ইন্দ্রিয় বশ করে আমি তোমার চরণে আমার মন প্রাণ দেহ যৌবন সবকিছু তোমার চরণে। আজ সবাই মিলে আমরা 16 16 আনা করি দেব। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম 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 হরি হরে আজকে আমরা 16 আনা করি দিলাম। 16 নাম 32 অক্ষরের মধ্য থেকে এবার ভক্তদের প্রান্তরে রাধা কৃষ্ণ মিত্র দুই তনু যুগল দর্শন করে চল। চলো সবাই মিলে ভক্তদের প্রান্তরে বলবো, সবাই মিলে রাধা কৃষ্ণর যুগল রূপ দর্শন করুন। সবাই মিলে শ্রীমতী রাধিকার শানে মিলিল কানাইয়া রে
কত সুন্দর সুন্দর কথা কইয়া, ও কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আজ শিবতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আজ শিবতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। অগুরু চন্দন চূড়া রাধে গো, ও রাধে গো, অগুরু চন্দন চূড়া, ও চূড়া কৌতিতে ভরিয়া, শ্যাময় অঙ্গে বিছে চন্দন, শ্যাময় অঙ্গে বিশ্বের চরণ, ছিটাইয়া ছিটাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আজ শিবতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আজ ময়ূর ডাকে আয় ময়ূরী, রাধে গো, ময়ূর ডাকে আই ময়ূরী, দেখো আমরা বনের পাখি, রাধা কৃষ্ণের যুগল রূপ, রাধা কৃষ্ণের যুগল রূপ, সময় বইয়া যাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। জয় রাধে 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 জয় রাধে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল। মায়েরা বুঝতে পারছেন